রাত 3টে, ঝুম বৃষ্টি হচ্ছে। পুরো লিসবন শহর তখন ঘুমে নিথর। হঠাৎ ঠাস ঠাস শব্দে কেঁপে উঠল স্পোর্টিং লিসবনের অন্ধকার জিমনেশিয়াম। সিকিউরিটি গার্ড টর্চের আলো ফেলতে তার চোখ কপালে উঠল। একটা 15 বছরের কঙ্কালসার রোগা ছেলে, পায়ের সাথে লোহার চেইন বেঁধে নিজের শরীরের চামড়া ছিঁড়ে পুশআপ দিয়ে যাচ্ছে। মেঝেতে তার গায়ের ঘাম আর রক্ত মিশে একাকার। গার্ড চিৎকার করে বললেন, ক্রিশ্চিয়ানো, তুমি মরে যাবে, থামো। ছেলেটি লাল চোখ নিয়ে ঘুরে তাকালো আর বলল, মরতে পারি স্যার, কিন্তু পৃথিবীর সেরা না হয়ে আমি এই মাঠ ছাড়বো না। কে ছিল এই ছেলেটি? মেডেলা দ্বীপের একটি বস্তি থেকে আসা এক হত দরিদ্র ঘরের সন্তান, যার বাবা ছিলেন মদ্যপ, মা অন্যের বাড়িতে বাসন মাজতেন। যখন সে প্রথম ক্লাবে ট্রেনিং করতে আসে, তার ছেঁড়া জুতো আর অদ্ভুত গ্রামীণ উচ্চারণ দেখে বাকি ধনী ঘরের ছেলেরা হাসাহাসি করত। তাকে ধাক্কা দিয়ে মাঠ থেকে ফেলে দেওয়া হতো। রোনাল্ডো বাথরুমে ঢুকে দরজায় খিল দিয়ে ঘন্টার পর ঘন্টা কাঁদতেন, কিন্তু পরক্ষণেই চোখের জল মুছে আয়নায় নিজের দিকে তাকিয়ে বলতেন, আজ যারা হাসিস, একদিন তোরা গ্যালারিতে দাঁড়িয়ে আমার জন্য তালি মারবি। মানুষ প্রতিভাকে বোঝে, আর রোনাল্ডো খুঁজেছিল নিজের ভিতরের জেদকে। ব্যাস, সেই জেদ তাকে দানব বানিয়ে যখন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তিরা প্র্যাকটিস শেষ করে পিৎজা পার্টি করতে যেত, রোনাল্ডো তখন একা মাঠে 20 কেজি ওজন পিঠে নিয়ে ফ্রিকিক মারতেন। রিও ফার্ডিনান্ড বলেছিলেন, আমরা ভাবতাম ও পাগল, ওর ঘরে গিয়ে দেখতাম ও বড় ভর্তি ড্রামে ডুবে বসে আছে, যেন পরের দিন আবার 4 ঘন্টা দৌড়াতে পারে। রোনাল্ডো কোনো সাধারণ ফুটবলার নন, তিনি একজন যোদ্ধা যিনি নিজের ল্যাবরেটরির মেশিনের মতো তৈরি করেছেন। আজ 41 বছর বয়সেও যখন তার বয়সী প্লেয়াররা সোফায় বসে খেলা দেখেন, রোনাল্ডো তখনও ডিফেন্ডারদের বুক কাঁপিয়ে গোলপোস্ট ছিঁড়ে ফেলছেন। তাহলে অজুহাতটা কিসের? আপনার টাকা নেই? রোনাল্ডোরও ছিল না। আপনার ব্যাকগ্রাউন্ড খারাপ? রোনাল্ডোরও ছিল। মনে রাখবেন, ট্যালেন্ট আপনাকে শুধু সুযোগ এনে দেবে, কিন্তু মধ্যরাতের সেই অন্ধকার জিমের রক্ত আর ঘামই আপনাকে কিংবদন্তি বানাবে। আজই বিছানা ছাড়ুন আর নিজের লিসবন জয় করুন।